খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়েন সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু দিল থেকে খুশি হয়ে একটু পড়েন তো আলহামদুলিল্লাহ। এই কারণেই পড়লাম আজকে আমাদের এলাকার জন্য, আমাদের এলাকায় একটা মাদ্রাসা আছে না, কি নাম? রওজাতুল কোরআন। রওজাতুল কোরআন নামক একটি মাদ্রাসা আছে। সেই মাদ্রাসার পক্ষ থেকে সেই মাদ্রাসায় প্রতিদিন ওই মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে পড়ায়। জি জি, মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে প্রতিদিন ওই মাদ্রাসাতে পড়ান। আর ওই মাদ্রাসার পক্ষ থেকে আমাদের প্রিয় মাদ্রাসা, আমাদের অর্থ সম্পদ শ্রম ঘাম বুদ্ধি মেধা ভালোবাসা দিয়ে গড়া মাদ্রাসার পক্ষ থেকে আজকে এলাকার সর্বস্তরের সকল মানুষকে পড়ানোর ব্যবস্থা করেছে। তাহলে সুবহানাল্লাহ পড়বেন না? প্রতিদিন পড়ায় তাদেরকে, আজকে পড়াবেন আমাদেরকে। তাহলে কি আমরা ছাত্র হয়ে বসছি? তাই আমরা সবাই ছাত্র বলেন, আমরা সবাই ছাত্র হয়ে বসেছি। ছাত্র হয়ে বসলে কি লাভ? ছাত্র হওয়ার নিয়ত করে যদি কেউ ঘর থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্তবা তার সম্মানকে বাড়িয়ে দেন। ছাত্র হওয়ার নিয়ত করে যখন পড়ার জন্য বাড়ির থেকে হেঁটে হেঁটে মাদ্রাসার দিকে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পায়ের নিচে ফেরেশতার পাখা বিছিয়ে দেন। ছাত্র হওয়া অবস্থাতে যদি কেউ মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছায় দেন। তাহলে ছাত্র হলে লাভ না ক্ষতি? জি, আপনি যদি ছাত্র হয়ে বসতে পারেন, আপনার পাশে যদি পিপিলিকা থাকে, পিঁপড়া থাকে, ওরাও আপনার জন্য দোয়া করে। আপনার মাথার উপর যদি পাখি থাকে, তারাও আপনার জন্য দোয়া করে। আপনার মাটির নিচে যদি কোনো পোক থাকে, সেটাও আপনার জন্য দোয়া করে। কারণ ছাত্ররা আল্লাহর নাম শিখে, আল্লাহ বলে, আল্লাহ চিনে। আর যতদিন আল্লাহ চিনবে, আল্লাহর নাম বলবে, ততদিন আল্লাহ পৃথিবী রাখবেন। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন কি সব মাখলুককে যারা কোরআনের ছাত্র তাদের জন্য দোয়া করে লাগাই দিছে। তাহলে আমরা ছাত্র হয়েছি, আমাদের জন্য এখন পৃথিবীর মাখলুকগুলি কি করতেছে? দোয়া করতেছে। লাভ না ক্ষতি? লাভ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। যেই আয়াতখানাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানবের কল্যাণে, সারা পৃথিবীর স্টেট, সারা পৃথিবীর সর্ব অবস্থানকে ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে উপহার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল নির্দেশগুলি দিয়েছেন, নামাজের নির্দেশ দিয়েছেন, রোজার নির্দেশ দিয়েছেন, হজের নির্দেশ দিয়েছেন, ভালো কাজ করার নির্দেশ দিয়েছেন, মন্দ কাজ থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। এই সব কিছু দামি দামি নির্দেশনার মধ্যে একটা ছোট্ট নির্দেশনা যেটা দিলেন, সেটা হলো ইকরা। কি? ইকরা অর্থ পড়ো, অর্থ পড়ো। প্রসঙ্গত প্রশ্ন আসবে আপনাদের সামনে, আমি যে পড়বো, কি পড়বো? বাইবেল আছে, হিন্দুদের বেদ গীতা রামনারায়ণ আছে, বৌদ্ধদের আছে, খ্রিস্টানদের আছে, হাজারো রকমের গ্রন্থ পৃথিবীতে আছে না নাই? আমি কি পড়ব? আল্লাহ তো আমাকে পড়তে বলেছেন, আমি কি পড়ব? আমরা এখান থেকে জেনে নেই যেই জায়গাতে এই ইকরা আয়াতটা আসেন,
হেরা পর্বতের গুহাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করতেছিলেন, সেখানে জিবরিল আমিন এসে প্রথমে 3 বার বলেন, ইকরা, পড়ো। আমাদের নবী কি যেই সেই নবী না বিশ্ব নবী? জি, ওয়ান টাইম নবী না শেষ নবী? শেষ নবী। মনে রাখবেন, এই বিষয়ে আমি কথা বলবো, পরে বলতেছি। আমাদের নবী ইন্টারন্যাশনাল নবী, নবী বিশ্ব নবী, সব নবীদের নবী, তিনি সেরা নবী। তিনার সামনে একজন একটা কথা বললেই উনি এটা সাথে সাথে বলে ফেলবেন এমনটা নয়। নবীজিকে বললেন পড়ো। কি পড়বে? পড়তে বললেই তো আমি পড়তে পারি না, আমি ইন্টারন্যাশনাল নবী, আমি যা ইচ্ছা তা, যা বলতে বলবা তা আমি বলতে পারি না। নবীজি বলেননি। দ্বিতীয়বার আবারও বলা হলো, ইকরা, পড়ুন। না, নবীজি পড়েননি। তৃতীয়বার বলা হলো ইকরা। শেষবারের মতো নবীজিকে জিবরিল আমিন বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন ওই রবের নামে, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। জিবরিল, ও জিবরিল, তুমি এখন আমার সামনে পরিষ্কার করেছো, এতক্ষণ পর্যন্ত তুমি শুধু পড়তে বলেছো। বেদ আছে, গীতা আছে, রাম আছে, নারায়ণ আছে, পৃথিবীর মধ্যে হাজার রকমের পড়া আছে। আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, বিশ্ব নবী, নবীদের শ্রেষ্ঠ নবী, আমি তো যেই সেই পড়া পড়তে পারি না। আমার পড়ার একটা সাবজেক্ট উল্লেখ থাকতে হবে, আমার পড়াটার গাইডলাইন পরিষ্কার থাকতে হবে। দুনিয়ার আবল তাবল অন্যান্য কোনো পড়া আমি পড়তে পারি না। তাই জিবরাইল আমিন যখন নবীর সামনে পরিষ্কার করেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ো, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। হ্যাঁ জিবরাইল, এবার রাস্তা ক্লিয়ার করেছো, কথাটা বড় সুন্দর বলেছো। আমি বিশ্ব নবী, বিশ্ব সৃষ্টির মালিক যিনি, তিনার নামেই তো পড়বো। দুনিয়ার কোনো অন্য পড়া আমার সামনে আসলে পড়তে পারি না, ঠিক কিনা বলেন? যখন পরিষ্কার করেছে ইন্টারন্যাশনাল নবী, ইন্টারন্যাশনাল মালিকের পড়া পড়তে বলেছে, তখন পড়া আরম্ভ করেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আলহামদুলিল্লাহ। আমাদের সামনে পড়া আসলেই পড়ব না? এখান থেকে আমরা শিখলাম কিছু, যে সব পড়াই পড়া, সব পড়াই পড়া যাবে না। সব পড়াই যদি পড়া যেত, তাহলে জিবরিল আমিন প্রথমে যখন বলছিলেন ইকরা, তখনই নবী পড়া আরম্ভ করতেন। কি পড়বো, সাবজেক্ট কি, সিলেবাস কি, শুদ্ধ না অশুদ্ধ, ভুল না ঠিক, আগে জানতে হবে, বুঝতে হবে এই বইয়ের মর্ম সার্থকতা কি। যদি বইটা ইসলামের বিপক্ষে থাকে, ইসলামের বিরুদ্ধে থাকে, তাহলে সেই বইটা পড়া যাবে না। এখান থেকে নবী আমাদেরকে শিক্ষা দিলেন, সব পড়াই পড়া যাবে না, মন চাইলেই পড়া যাবে না। নভেল, নাটক, থিয়েটার ইত্যাদি ইত্যাদি বই সামনে আসলো, আর পড়ে পড়ে আপনার চরিত্র নষ্ট করবেন, ওইটা পড়া যাবে না। সম্মানিত সুধী, এই আয়াতের ভিতরে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, রব নামক একটা শব্দ আছে। জি, কি কি? যেহেতু এই আয়াতটি আমি পড়ে ফেলছি, সুতরাং এই রবকে নিয়ে, রব শব্দটাকে নিয়ে আমি একটু কথা বলে সামনের দিকে যাব। সম্মানিত সুধী, ইকরা বিসমি রব্বিকাল্লাযী, রব শব্দটাকে আপনি মনে রাখেন। আমি এখন কিছুক্ষণ কথা বলবো রব দিয়ে। কি নিয়ে কথা বলেন? কি নিয়ে? আমি তার আগে একটু প্রশ্ন করি আপনাদেরকে। এই যে মাহফিল হলো আজকে, আজকের এই মাঠে, এই মাহফিলটা কি প্রথম না আরো কখনো হয়েছে? কথা বলে না, হয়েছে? আচ্ছা, হয়েছে। আমাদের এই উপজেলার নাম কি? গোদাগাড়ী উপজেলাতে সর্বপ্রথম মাহফিল কোথায় হয়েছিলেন, কেউ বলতে পারবেন? কঠিন হয়ে গেল প্রশ্নটা না? আরেকটু কঠিন করি, টোটাল রাজশাহীতে সর্বপ্রথম মাহফিল কোথায় হয়েছিল, বলতে পারবেন? কঠিন হয়ে গেছে না? আমি আরেকটু কঠিন করি, সারা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম মাহফিল কোথায় হয়েছিল, বলতে পারবেন? জি। এখন এবার একটু সহজ করি, সারা বিশ্বময় সর্বপ্রথম মাহফিল কোথায় হয়েছিলেন, বলতে পারবেন? এটা কঠিন হইল, এটা তো আরো কঠিন হইল, এটা সহজ হইল নাকি? এবার আসেন, সর্বপ্রথম মাহফিল কোথায় হয়েছিল? সর্বপ্রথম মাহফিলের আয়োজক কে ছিলেন? সর্বপ্রথম মাহফিলের ওয়াজ কি হইল? আয়োজক কে ছিলেন? মাহফিল কোথায় হয়েছিল? আর বক্তা কে ছিলেন? কি ওয়াজ হইল?
সর্বপ্রথম মাহফিলের আয়োজক ছিলেন রব্বুল আলামিন। জোরে বলেন কে? সর্বপ্রথম মাহফিলের আয়োজন আল্লাহ রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ মাহফিলের আয়োজক। স্থানটা কোথায়? স্থানটা কোথায় এবং কারা বসছিল? সময়টা কখন ছিল? সময়টা ছিল রূহের সময়। তখন পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ হয় নাই, শুধুমাত্র মানুষদের আত্মা আল্লাহ তৈরি করেছেন। কি তৈরি করেছেন? সব মানুষদের রূহগুলি, আত্মাগুলিকে আল্লাহ তৈরি করেছেন। সব মানুষদের আত্মাগুলিকে নিয়ে রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিলের আয়োজন করলেন। আয়োজক কে? আল্লাহ নিজে। শ্রোতা কারা? রূহ ছিল যাদের শ্রোতা ছিলেন তারা। রূহ ছিল আমাদের সবারই, শ্রোতাও ছিলাম আমরা সবাই। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে যতগুলি মানুষ জন্মগ্রহণ করে দুনিয়া থেকে চলে গেছেন, সব মানুষগুলি আল্লাহর ওই মাহফিলে উপস্থিত ছিলাম। বর্তমান পৃথিবীর জমিনে যতগুলি মানুষ আছে, সব মানুষগুলি আমরা উপস্থিত ছিলাম। কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ দুনিয়াতে আসবে, সব মানুষগুলি আল্লাহর ওই মাহফিলে উপস্থিত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়োজক হয়ে পৃথিবীর সব শ্রোতাদেরকে সামনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তার চেয়ারে বসে গেলেন। কে বসলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তার চেয়ারে বসে গেলেন। বক্তার চেয়ারে বসে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা ওয়াজ করে বিশ্ববাসীদের জন্য গ্যারান্টি যুক্ত কিতাব কোরআনুল কারীমের মধ্যে সেই ওয়াজখানাকে সেভ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই দিনের ছোট্ট কথার ওয়াজখানা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজের মঞ্চে বসে পৃথিবীর সব রূহদেরকে সম্বোধন করে প্রশ্ন করলেন, আমি কি তোমাদের রব নই? সব রূহগুলি বললাম, কালু, সবাই বললাম, বালা, হ্যাঁ আপনি আমাদের। আল্লাহ প্রশ্ন করলেন, আমরা জবাব দিলাম। যাও যাও, যার যার বাড়িতে চলে যাও, ওয়াজ শেষ। অনেক লম্বা ওয়াজ হয়েছিল জি। বোঝার মতো কথা হইলে অল্পই যথেষ্ট, নাকি বলেন? জি, আপনারা কথা বলেন না যে। বোঝার মতো কথা হলে অল্পই যথেষ্ট, এই জন্য খুব লম্বা কথা হবে না, একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আমি কি তোমাদের রব নই? পৃথিবীর সব মানুষগুলির রূহরা জবাব দিল, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বিদায় দিয়ে দিলেন। আমি বলতেছিলাম এটা হলো ক্লাস। আজকে আপনাদেরকে পড়ানোর জন্য ডাকা হয়েছে। আমরা সবাই ছাত্র, বলেন আমরা সবাই ছাত্র। বলেন তো দেখি, ছাত্রদেরকে যদি পড়ায় বছর শেষে পরীক্ষা হয় কি হয় না? জি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ মাহফিলের মাধ্যমে আমাদেরকে ক্লাস করাইলেন, আমাদেরকে শিখাইলেন, পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিলেন, আমি আল্লাহ তোমাদের রব, এই শিক্ষাটা তোমরা নিয়ে যাও। আমরা সেই শিক্ষাটা নিয়ে চলে আসলাম। যেহেতু আল্লাহ ক্লাস করাইলেন, যেহেতু আল্লাহ পড়াইলেন, যেহেতু আল্লাহ পড়াটাকে মুখস্থ করাইলেন, তাহলে বিবেকবানরা বলেন এটার পরীক্ষা হবে কি হবে না? জি। আল্লাহ আমাদেরকে পড়াই দিলেন, মুখস্থ করাই দিলেন একটা পড়াটা জানি কি? আমি তোমাদের এই পড়াটা মুখস্থ করাই দিলেন। যেহেতু পড়াইলেন, সেহেতু কি হবে? পরীক্ষা হবে কোন দিন? আমি রবটাকে নিয়ে কথা বলতেছি। পরীক্ষাটা হবে কোন দিন? যেই দিন আল্লাহ আমাদেরকে পড়াইলেন, সেই দিন আমাদের বডি তৈরি হয় নাই, আমাদের শুধুমাত্র রূহ ছিল। আবার যেদিন এই বডিটার থেকে রূহটা আলাদা হয়ে যাবে, আমাকে আপনাকে আত্মীয় স্বজন মিলে গোসল করাইয়া, কাফন দাফন পড়াইয়া যখন কবরের মধ্যে রাখবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাবেন, ফেরেশতারা যাও, আমি ওদেরকে রূহের জগতে একটা পড়া পড়াইছিলাম, পড়াটা মুখস্থ আছে নাকি পরীক্ষা নিয়ে আসো। পরীক্ষা নিয়ে আসো, যাও। ফেরেশতারা আসবেন, আসার পরে প্রশ্ন করবে যেন কি? জি, মান দেখেন তো কারবারটা। ফেরেশতা জিজ্ঞাসা করছে, তোমার রব কে? আল্লাহ শিখিয়েছিলেন কি? আমি আল্লাহ তোমার। যা পড়াইছে তা প্রশ্ন, কোনো পার্থক্য আছে?
যদি পার্থক্য থাকতো তাহলে ছাত্ররা বলতো না 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 না, আমরা তো জবাব দিতে বাধ্য নেই, কারণ যা পড়ানো হয়েছে, যা প্রশ্ন করা হয়েছে তা সিলেবাসে নাই, যা প্রশ্ন করা হয়েছে তা সিলেবাসে নাই। তাই ফেরেশতা কি আমরা প্রশ্নর জবাব হয়তোবা দিতাম না। তো যা পড়ানো হয়েছে তা প্রশ্ন করছে, পড়াইছে আমি আল্লাহ তোমাদের রব, আর ফেরেশতায় জিজ্ঞাসা করছে তোমার রব কে। সম্মানিত সুধীবৃন্দু, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ নিজে পড়াইছেন, ফেরেশতা নিজে প্রশ্ন করছেন। দুনিয়াতে স্যারেরা পড়ায়, হুজুররা পড়ায়, আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল সাহেব হুজুর আছেন, ওনারা পড়ান, বছর শেষে পরীক্ষা নেয়, যেই সকল ছেলেরা ফেল করে তাদেরকে সবাই সিলেক্ট করে, জি আদর করে, কথা বলে না রে বাবা। বন্ধু বান্ধবরা তিরস্কার করে, বাবা লাঠি নিয়ে দৌড়ায়, এত খরচা করে এত কিছু করে লেখাপড়া করাইলাম, অথচ তুই পরীক্ষাতে ফেল করলি, বাবা লাঠি নিয়ে দৌড়ায় কিনা বলেন? কথা বলে না বাবা, কথা বলে না। একটু কথা না বললে তো বুঝলাম না আমি চাপার মানুষ, আপনারা কথা বলতেছেন কিনা, এটা ঝামেলা হয়ে যাওয়ার জন্য একটু হা না বলবেন। পরীক্ষাতে ফেল করলে সবাই তাকে আদর করে। আপনি কবরের মধ্যে ফেরেশতারা জিজ্ঞাসা করেছে মান রব্বুকা, জবাব দিতে হবে, জবাব যদি দিতে না পারেন ফেরেশতারা আদর করবে? কোলে বসাইবো? ফেরেশতারাও সেখানে কঠিন থেকে কঠিন শাস্তি দেবে। কবরের শাস্তি কি আমার দুনিয়ার শাস্তির মতো হইব? একটু তুলনা করি তো দেখি। সামনের লাইনে কয়েকজন ছোট ছোট বাচ্চারা বসছে, ওরা একটা কিল দিছে, ব্যথা পাবেন কিনা? পাবেন, একটু কম পাবেন। আমি বড় মানুষ, হুজুর বড় মানুষ, হুজুর যদি একটা কিল দেয় তাহলে ব্যথা পাবেন কম না বেশি? বেশি কেন পাবেন? এটাও কিল ওইটাও কিল, বেশি ব্যথা পাবেন কেন? আমি বড় মানুষ, গায়ে শক্তি বেশি, কিলের সাইজও। কবরের মধ্যে কেরা পিটাইব? ফেরেশতা কত বড়? কিছু কিছু ফেরেশতা আল্লাহ রাখছেন, একটু বিবরণ দেই। সারা পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে 4 ভাগের 3 ভাগ দিচ্ছেন পানি, আর এক ভাগ মাটি। আল্লাহ কিছু কিছু ফেরেশতা তৈরি করে রাখছেন, 4 ভাগের 3 ভাগ পানি। এই সব পানিগুলি একজন ফেরেশতার মাথার উপরে ঢাললেও মাথা ভিজে না। সম্মানিত সুধীবৃন্দ ভাইয়েরা আমার, পুরো পৃথিবীর পানিগুলি মাথার উপরে ঢাললেও যদি মাথা না ভিজে, তাহলে একটু অনুমান করেন ওই ফেরেশতার মাথার সাইজ কত বড়। আর ওই যেই ফেরেশতার মাথা এত বড়, ওই ফেরেশতার গায়ের বডিটা কত বড়। ওই ধরনের ফেরেশতা যদি কবরের মধ্যে পিটানো আরম্ভ করে, তাহলে পিটানোর সাইজটা কি হবে? বুদ্ধিমানরা বলেন জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কবরের প্রশ্নের জবাব দেওয়া লাগবে কি লাগবে না? প্রশ্ন করেছেন কি? তোমার রব কে? আল্লাহ শিখাইছিলেন কি? আমি আল্লাহ তোমাদের রব। সমস্যাটা হলো এই, পড়াইছিলেন আল্লাহ কয় বছর আগে? সকালবেলা? গত বছর? 10 বছর আগে? 50 বছর? নাকি হিসাব ছাড়া কত লক্ষ বছর আগে আল্লাহ রুহের জগতে পড়াইছেন, তার কোনো হিসাব। সকালে পড়াইলে বিকালে মুখস্থ থাকে না, এত লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ পড়াইলেন, সেটাকে মুখস্থ থাকার কথা। তা আপনি তাই বলে ফেরেশতাদের কবান যে আল্লাহ কতদিন আগে পড়াইছে এটা জানা নাই, আমি জবাব দিব না, এটা করলে চলবো? ফেরেশতাদের এক কথা, জবাব দেও তো জান্নাতের বিছানা বিছাইমো, আর না হলে পিঠা খাওয়ার জন্য তৈরি হও। এবার প্রশ্নের জবাব দেন, আল্লাহ কি আমাদেরকে ভালোবাসেন কি বাসেন না? কতটুকু? পৃথিবীর সমস্ত ভালোবাসা একত্র করলে আল্লাহর এক তিল পরিমাণ ভালোবাসার সমকক্ষ হবে না। আল্লাহ এতটা ভালোবাসেন আমাদেরকে। এই আল্লাহর আদরের বান্দাগুলি ফেরেশতাদের হাতে মার খাবে, এটা কি আল্লাহ চায়? চাবে? তাহলে কি করে আল্লাহ? কি করবে তাহলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমরা যাতে ফেরেশতাদের হাতে মার না খাই, এই জন্য আল্লাহ প্রতিদিন আমাদেরকে কোচিং করায়। বলবেন না সুবহানাল্লাহ? খালি প্রশ্ন করবেন আমাকে। এমনি তো আমি আসলে ওয়াজের বক্তা না। আরো দ্বিতীয় কথা হলো যে আপনাদের ঘরনার আমাদের ঘরনাটা একটু ভিন্ন। কোন কথার মধ্যে কোন প্রশ্ন আপনারা কইরা ফেলেন, আমার সভাপতি সাহেবের আছে, সমস্যা নাই। তো বলতেছিলাম যে প্রশ্নের জবাব তো দিতেই হবে, এতদিন পরে কেমনে জবাব দিব? তুই এটা বললে তোর কাজ হবে না, জবাব তো দেওয়াই লাগবে, না হয় পিটানি শুরু হবে।
আরে বাবারে পিটাইবে ফেরেশতারা, তা আল্লাহর মায়া লাগবে না? কথা বলেন, আল্লাহর মায়া লাগবে না? আল্লাহ আমাদেরকে ভালোবাসা বানাইছে না? তাহলে আল্লাহ এই জন্য ফেরেশতাদের হাতে মার থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদের জন্য একটা কোচিং করায়। কি করায়? কোচিংটা দেখেন, একটু বুঝে নেন তো, দেখেন একটু বুঝেন, এদিকে তাকান, এদিকে তাকান সবাই। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝে থাকলে বলেন তো আমি কি করতেছি? কি করতেছি? সালাত আদায় করতেছি, নামাজ পড়তেছি, সালাত আদায় করতেছি। সালাতের প্রথম ধাঁচে আইসাই প্রথম পৃষ্ঠার মধ্যে কোচিংয়ের প্রথম পৃষ্ঠা, কোচিংয়ের প্রথম অধ্যায়তে দেখি যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের প্রশ্নের জবাবটা আমাকে পড়ায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পড়াইলেন আলহামদুলিল্লাহি রাব্বি, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বি রাব্বি রাব্বি। এই রবটা কোন রব? এই রবটা তো বন্ধু ওই রব যেই রব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে শিখাইছিলেন। এই রবটা একই রব, আলহামদুলিল্লাহি রাব্বি। ঠিক যেই রব সম্পর্কে কবরের মধ্যে আপনাকে ফেরেশতারা আটকায় দিয়েছে প্রশ্ন করে, এই রবটা ওই রব। কবরের মধ্যে ফেরেশতাদের প্রশ্নের জবাব যাতে সঠিকভাবে দিতে পারি, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ নামক কোচিং এর মধ্যে আমাকে মুখস্থ করায় দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রবটাই সম্পর্কে কবরে জিজ্ঞাসা করবে। সামনের দিকে যদি অগ্রসর হই, যদি সামনের দিকে যেতে থাকি, একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, যেখান থেকে রব শব্দটা বেরিয়ে আসছে, যার কারণে আমি কথাগুলি আনছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যদি নামাজের মধ্যে সূরাটা এইটা মিলাই, তাহলে দ্বিতীয়বার দেখি আবারও আল্লাহ রব শিখায়। আল্লাহু আকবার। দ্বিতীয়বার আবারও আল্লাহ রব শিখান। আরেকটু সামনের দিকে যাই, আরেকটু দুইটা সূরা শেষ করে, সূরাতুল ফাতিহা শেষ করে আরেকটা সূরা মিলাই আল্লাহর বান্দাটা রুকুতে চলে যান। রুকুতে যাওয়ার পরে আল্লাহর বান্দা পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহান পড়েন, সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বি 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 রব। এই রবটা বলো কোন রব? এই রবটা ওই রব যেই রবটা আল্লাহ শিখাইছিলেন রূহের জগতে। এই রবটা ওই রব যেই রব সম্পর্কে প্রশ্ন করবে কবরের মধ্যে। ঠিক কথা বলেন রে বাবা। কম পক্ষে 3 বার পড়েছি। এবার আল্লাহর বান্দাটা মাথা উঠায়, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা রব্বানা রব্বানা। এখানেও দেখি আল্লাহ রব শিখায় রব্বানা মানে রব। এই রবটাও সেই রব, এই রবটাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কত মায়া করেন আমাকে, আপনাকে কত ভালোবাসেন। জায়গায় জায়গায় আল্লাহ রব শিখাইতেছেন। সম্মানিত সুধীবৃন্দ, মুসলমান ভাইয়েরা আমার, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলাম। আল্লাহর বান্দাটা সিজদায় চলে যায়। সিজদায় চলে যাওয়ার পরে সেখানেও দেখি আল্লাহ রব শিখায় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বি 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 রাব্বি। এখানেও রব। আল্লাহু আকবার। পুরা নামাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রব শিখাইতেছেন। কেন শিখায়? যাতে করে আমার বান্দাটা কবরে যাওয়ার পরে ফেরেশতারা যখন প্রশ্ন করবে, আমার বান্দা যাতে সুন্দর করে জবাব দিতে পারে, রব যাতে চিনতে পারে, রবের অনুসরণ যাতে করতে পারে, রবের কথা যাতে মেনে চলতে পারে, কবরের মধ্যে যাতে কষ্ট না পায়। যেই বান্দাটা কবরে আসান হয়ে যাবে, সে আস্তে আস্তে সমস্ত ঘাটিগুলি সহজভাবে পাড়ি দিতে পারবে। সম্মানিত সুধীবৃন্দ, বলতেছিলাম আজকে মাহফিলে বসেছি। পৃথিবীর সর্বপ্রথম মাহফিল আল্লাহ নিজে করেছিলেন। ওই মাহফিলে যা শিখাইছিলেন, ওই শিক্ষাটা যদি আমরা ধরে রাখতে পারি। কি যেন শিখাইলেন? রব। ধরে রাখার সিস্টেম কোথায়? কই জানি পাইলাম? নামাজের ভিতরে, সালাতের ভিতরে পাইলাম। যদি ধরে রাখতে পারি, যদি
ধরে রাখতে পারি। আল্লাহর নবী সুসংবাদ দেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে সর্বপ্রথম কিসের? নামাজের হিসাব হবে। এই সব কিছু নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হলাম, সব হিসাব ঠিকঠাক, কবর গেল, হাসর গেল, সব যখন চলে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়ে, কাদেরকে নিয়ে? রব চিনছে যারা, রবকে মানছে যারা, রবের প্রশ্নের জবাবটা দিয়েছে যারা, তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা শেষ মাহফিল করবে। বুঝেন নাই? কোথায়? ওইটা হবে জান্নাতের ভিতরে। কোথায়? ওই যে রব পড়াইছে, এই রবটা মানছে যারা, ধরে রাখছে যারা, করছে যারা, পড়ছে যারা, সব যারা ঠিক রাখতে পারছে, তাদের জন্য কবর সহজ হয়ে গেল, তাদের জন্য হাসর সহজ হয়ে গেল। তাদেরকে নিয়ে আল্লাহ পাক জান্নাতে নিয়ে সবাইকে নিয়ে আরেকটা মাহফিল হবে সরাসরি আল্লাহর সামনে। আল্লাহু আকবার। সেখানে যাইতে রাজি আছি? সেই মাহফিলে বসতে রাজি আছি? তাহলে এই মাহফিল মূল্যায়ন করা লাগবে। শুরুতে মাহফিল, মাঝেও মাহফিল, শেষেও হবে মাহফিল। মাহফিলে যা শিখাবো, ওই মাহফিলে যা শিখাইছিলেন, মৌলিক, টোটাল পৃথিবীর মৌলিক শব্দ রব,